বুঝতে লিখেছে জি, আমার কাছে ভিডিও আছে, বিশ্বাস না করলে ভিডিও দেখাবো আপনাকে জি। হ্যাঁ, তো যখন বাবা কিতাব বাঁধে এসেছে আমি তো কিতাব দেখছি তো আশরাফ আলী থানভীর কিতাব। তারপরে বাবাজি মুসলিম শরীফ আপনার জাল মুসলিম, বুখারী শরীফ আপনার জাল বুখারী। তো ওকে বললাম যে এই কিতাবগুলো সুন্নিদের জন্য আপনার গ্রহণযোগ্য হবে না, যদি গ্রহণযোগ্য হয় তো সুন্নিদের কিতাব নিয়ে গ্রহণযোগ্য হবে। যদি তোমার মুনাজারা করা চ্যালেঞ্জ ঘোষণা করো, ডেট ঠিক করো, ইনশাআল্লাহ সেই দিন তোমার সঙ্গে মুনাজারা হবে। তো ওই মৌলবিটা কিন্তু বাজবার কথা বলতে তার ফেফড়া শুকিয়ে গেছে, বুঝতে পেরেছেন? ফেফড়া যখন শুকিয়ে যাওয়া তো লাস্টে বলে যখন সরতা খেপে গেছে, বলে আমাদের জালসাকে বাদ করে দিল, এই মৌলবিতে আজ ওয়ার উপর চলবে। তো এখন বাবা যে ভয় জ্বালাতে বলছে যে হ্যাঁ আমি মুনাজারা ডেট করলাম ডিসেম্বর মাসের 31 তারিখে, এই সামনে ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারা হবে। তো বাবাজি ডেট মেট সব ফয়সালা হয়ে গেল, বলছে প্যান্ডেল ভাড়া কে দিবে, মাইক ভাড়া কে দিবে? তো বলছে ওই মৌলবিটা হচ্ছে যে হারবে সে দিবে। তো ঠিক আছে তাই হবে, তাই হবে। তো যখন বেরাদেশে এই কথা যখন বলা, তো বলার পরে আপনারা ডেট মেট সব করা হয়ে গেল, লেখা সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম যে শুনেন, চারটা দলিল থেকে, চারটা শরিয়াতের দলিল থেকে প্রমাণ করা করে হবে। একটা হচ্ছে হাদিস শরীফ, কুরআন শরীফ, ইজমা, কিয়াস। চারটি দলিলের ভিতর থেকে প্রমাণ হবে দুরূদ কিয়াম করা যাবে কি যাবে না। এটা লেখা হলো। লেখার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম ডিসেম্বর মাসের 31 তারিখ আপনার করা হলো, যেই গ্রামে জালসা সেই গ্রামে মুনাজারা। যখনই বাবা কিতাবগুলো নিয়ে নামে আছে, ইয়ং ছেলেরা তো বুঝতে পারছে টক বা টক করে ফুটছে, কে বাঁশ লিয়ে দাঁড়িয়ে আছে, কে বাবা লাঠি লিয়ে দাঁড়িয়ে আছে। আর বুঝতে পেরেছেন যেমনই দাঁড়িয়ে থাকা অমনি বাবা যে আপনার স্টেজ থেকে নামার পর ওকে এমন চাঁদা তোলা মার দিয়েছে, বুঝলে এমন মার দিয়েছে, একজন তো বাসের বাড়িতে মার মাথা ফাটিয়ে হসপিটাল ভর্তি করেছে। এখন বাবা শুনতে পাচ্ছে যে মুনাজারা করবে না। হ্যাঁ, তো সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সুন্নিরা সব সময় আপনার চ্যালেঞ্জ আপনার গ্রহণ করে নিতে পারে, সুন্নিরা সব সময় মুনাজারা করতে পারে। এটাই হচ্ছে সুন্নিদের পাওয়ার। কি বলছেন? হ্যাঁ, ভয় করে থাকেন না ভাই। হ্যাঁ, যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে, যার ভিতরে নবীর ইশক ভালোবাসা থাকবে, ওই ব্যক্তি বাবা যে নবীর প্রতি মোহাব্বত জন্মাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কাউকে দোষী করছি না, আমি আমার ব্যক্তিগত কথা হাদিস ও কোরআন থেকে আমি বলতেছি বাবজি। তো আসুন আমরা সকলে নবীর প্রতি দুরূদ পড়ব, কিয়াম করব, ইনশাআল্লাহ দেখবেন যখন মরণ হবে জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তো বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে বাবা সুন্নের মূলবে তো বেশি নাচ গাইতে ভালো লাগে, বুঝলেন না? হ্যাঁ, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু মদিনা বালা। আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করো আট মোহাব্বতে হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা বলি নবী মুস্তাফা মাটির তৈরি, আমি তাদেরকে বলতে চাই, বলে ভাই তোমার প্রতি কোনো রাগ নাই, তোমার প্রতি কোনো ঝাল নাই, তোমাকে আমি বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে প্রমাণ দিয়ে বোঝাবো। মানলে পারে ভালো, না মানলে আরো ভালো। দেখি বলছেন জি। চলুন একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ঘর সংসার করছেন। একদিন দুদিন তিন দিন পার হয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না।
কদিন? যারা বলে যে নবী মাটির তৈরি, চলেন প্রমাণ দিচ্ছি। 3 দিন ধরে চুলহা জ্বলে না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও স্বামী গো, তবে শুনে রেখে দিন, স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। ও স্বামী, আপনি মদিনার বাজারে যান, যাওয়ার পরে আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টকটো টকটো করে মদিনার বাজারে গেলেন। বাবা সারাদিন মানে কাজের তালাশ করলেন, কাজ বাবাজি আপনার পাওয়া গেল না। সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, আমার আলী বাড়ির গেটের সামনে বাবা হাজির হয়ে গেছে। হাজির যখন হয়ে যাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো স্বামী, আপনি কি আমার জন্য খাবার নিয়ে আসতে পেরেছেন নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলায় বলতেছে, বিবি গো, ওগো বিবি, সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। ওগো আমার বিবি, আমি তো খাবারও নিয়ে আসতে পারলাম না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার স্বামী, আপনি টেনশন করবেন না, আমার ঘরে একটা জান্নাতি চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করেন। বেরাদার ইসলাম মাদান সামানি کرام, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, আপনি এই চাদরটা নিয়ে যান আর বিক্রি করে কিছুটা সবজি কিছুটা আটা নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই খাতুনে জান্নাত, তোমার শরীর মুবারকের চাদর কেন আমি নিয়ে যাব, কেন বিক্রি করব? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, স্বামীকে খুশি রাখাও মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার স্বামী গো, আপনি চাদরখানা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে মদিনার বাজারে বিক্রি করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার কিনা আসর নামাজের পর আপনার চলে যায় মদিনা শরীফের বাজারে। যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি সন্ধ্যা যখন নেমে আসতেছি, এক ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, বলে আলী, বলো বলো, তোমার চাদরখানা আমি কিনতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চাদরখানা আপনার বিক্রি করে দিল। বিক্রি করার পরিবর্তিতে যে টাকাটা পেয়েছিল, ওই টাকাটা দিয়ে বাবা কিছুটা সবজি এবং আটা কিনলো। কেনার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে তিনার বিবিকে বলছে, গো বিবি, এই সবজি রুটি তৈয়ার করো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বো এবং খাওয়া দাওয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা কি ঘটছে দেখুন, যে ইহুদিটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা চাদরটা নিয়ে গেছিল, বাবাজি ঘরের ভিতরে আপনার রাখা হয়েছে, অন্ধকার ঘর। বাবাজি মুসলমান গভীর রাত্রিতে বাবাজি ওই ঘরে যেন আলা তৈয়ার হয়েছে। কি হয়েছে? আলা হয়ে গেছে। এদিকে ইহুদির বিবি বলতেছে, বলে স্বামী গো, কি ব্যাপার, ওই ঘরে কোনো হাতাকের আলা নাই, ওই ঘরে কোনো ডিবির আলা নাই, ওই ঘরে কোনো হরকালের আলা নাই। ও স্বামী আমার, ওই ঘর থেকে এত আলা কেন বেরিয়ে আসতেছে? তখন বলছে, ও গো বিবি, ও বিবি, তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই ঘরখানার ভিতরে যাব। কি ব্যাপার, এত আলা কেন? যখন স্বামী স্ত্রী যখন এসেছে, দরওয়াজাটা খুলে আল্লাহর কি কুদরত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে জানো বাবা নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদরটা আপনি কোথায় পেলেন, কোথায় পেলেন? তখন বলতেছে, গো আমার বিবি,
তবে শুনো গো, হযরতে আলীর কাছে চাদরটা আমি কিনে নিয়েছি। ইহুদির বিবি বলতে, স্বামী গো, এই চাদরটা দুনিয়ার কোন মহিলাদের চাদর নয়, এই চাদরটা হলো মা ফাতেমার চাদর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী গো, মা ফাতেমার চাদরে আমি সম্মান দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলুন এই চাদরটা হযরতে আলীকে বেকিন দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা গভীর রাতের তাপমা চলতে লেগেছে, বাবা চলতে 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 বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনার বাড়ির সম্মুখে হাজির, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি। আওয়াজ দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজা যখন খুলে দেওয়া, ইহুদিটা বলছে, গো আলী, ও আলী, তোমার চাদর ঘুরায় নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলায় বলছে, বলো গো ভাই, আমি তো এখন চাদর ঘুরিয়ে নিতে পারবো না। বলে কেন? বলে আমি যে টাকাটা দিয়ে নিয়ে এসেছিলাম, ওই টাকা দিয়ে সবজি আটা কিনে নিয়ে এসেছি, আমি তো এখন টাকা দিতে পারবো না। ইহুদিটা বলছে, গো আলী, ও আলী, তবে শুনো গো, আমি টাকা নিতে আসি নাই, বেকিন দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে যখন বাবা চাদর খানা আপনার দিয়ে দেওয়া হলো, সকাল যখন হলো, ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে বাবা টুকটুক টুকটুক করে এগিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, গো আমার বিবি, ও আমার নবী গো, আপনার কাছে একটা আবেদন করার জন্য এসেছি। নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো, তোমরা হঠাৎ করে কলমা পড়তে আসলে কেন? বলছে, হুজুর গো, আপনার জামাই আলী আমার কাছে একটা চাদর বিক্রি করেছিল, খাতুনে জান্নাতের চাদর। ওই চাদরটা নিয়ে গিয়ে আমি ঘরের ভিতরে রেখেছিলাম, অন্ধকার ঘরকে যেন আলা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি, যদি খাতুনে জান্নাতের চাদর যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারেন। তাইলে বোঝা গেল যে খাতুনে জান্নাতের চাদরে নূর প্রকাশিত হয়েছে। ইহুদি আর ইহুদির বিবি আছে, নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন। জি, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা অন্ধকার ঘরে বসে বসে বাবা সুই দিয়ে একটা কাপড় সেলাই করছেন। জি, তো কাপড় যখন সেলাই করা, তো হাত থেকে যখন বাবা সুইটা পড়ে গেছে, তো অন্ধকারে ধরে ধরে পাচ্ছে না, এখানে হাত দেয়, এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, পাই না। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেছেন, হ্যাঁ বিবি আয়েশা, কি ব্যাপার, কি করছো? স্বামী গো, একটা কাপড় ছেড়ে গেছিল, সুই দিয়ে আমি সেলাই করতেছিলাম, পড়ে গেল, অন্ধকারে ধরে ধরে পাই না। আমার নবীজি একবার মুচকি হাসলেন, ঘরটা আলা হয়ে গেল। ঘর যখন বাবা আলা হয়ে গেল, আমার নবী মুস্তাফার দান মুবারকের আলোতে ঘর আলা হলো। আর ওই আলার দ্বারাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সুইটাও ধরে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলুন, নবী আমার মাটি না নূর? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলুন বাবাজি আর একটা ঘটনা বলি। বেরাদার, একদিন নবী মুস্তাফার কাছে দোনো সাহাবী বাবা নবীর খিদমতে হাজির। গভীর যখন রাত হয়ে গেছে, আসমানে চাঁদের আলো নাই। দোনো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো গভীর রাত হয়ে গেল, নবী গো, অন্ধকারে আমরা বাড়ি যাব কেমন করে? এখন তো বাঘের খাতরা খুবই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অন্ধকারে বাড়ি যাব কি করে? আমার নবী বলতেছে, সাহাবী, একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। যেমনই বাবা ডালটা নিয়ে এসেছি, আমার নবী মুস্তাফা হাত দিয়েছেন, আল্লাহর কি কুদরত, খেজুর গাছের ডালে আলা হয়ে গেছে। যখন বাবা আলা হয়ে গেছে, দোনো সাহাবী আপনার আলা দেখে দেখে, রাস্তা দেখে দেখে বাড়ি যাচ্ছে। একজন যাবে ডানে, একজন যাবে বামে। তখন একজন বামে যিনি যাবে, সে বলছে, আমি যাব অন্ধকার, কি করে? বলে, আর এক কাজ করো, খেজুর গাছে ডাল নাও, ডাল নেওয়ার পর ওই ডালের সঙ্গে মিশাও, ওইটাও আলা হয়ে যাবে। তাই
তাইলে বলুন বাবা, যেই নবী আমার যেই জিনিসে হাত মুবারক রাখেন বাবাজি ওটাই পাওয়ার হয়ে যায়। তাইলে বাবাজি আসুন আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা নূর এবং মাটির, কে বলছে মাটির, কে বলছে নূর, কে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা এদেরকে বোঝার তৌফিক দান করুক না, কে বলছেন? জি আল্লাহ যেন এনাদেরকে আরো তৌফিক দান করুক। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহ আমিন। আসুন আমরা সকলে একবার দুরূদ নাজরানা পেশ করি। আল্লাহুম্মা নয় 2 ঘন্টা লাগে ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমাম হোসেন যখন দুনিয়াতে জন্ম নিল রে বাবা, একটু কারবালার ঘটনা বলে নাকি বলছেন? যে কারবালার ঘটনা বলে। এই বাবাজি দুটি দল আছে, এখন হোসাইনি মুসলমান আর একটি হলো বাবা এজিদি মুসলমান। কি বললাম? দুটি, একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল, তাইলে বলুন এজিদি মুসলমান হতে চায় না হোসাইনি মুসলমান? কি গো? হোসাইনি মুসলমান হতে চাই। যারা বাবা হোসাইনি মুসলমান হয় তারা দুরুদ মানে, কিয়ামো মানে, ফাতিহা মানে, মিলাদ মানে, চল্লিশা মানে, কুলখদম মানে, জোরে বলেন। তারাই বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে। যারা এজিদি মুসলমান হবে বাবাজি মুসলমান আহলে বায়াতকে মহব্বত করবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ইমাম হোসাইনের মাত্র বাবা 3 দিনকার বাচ্চা। কদিন? 3 দিনের বাচ্চা। তো আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে নিয়ে আদর সোহাগ করছেন। কিরকম? নবী আমার নিয়েছেন ইমাম হোসাইনকে, লেওয়ার পরে আদর করছেন, কপালে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে, ঠোঁটে চুমা দিচ্ছে। খাতুন জান্নাত কিন্তু ঘর থেকে দেখছে যে আমার আব্বা ইমাম হোসাইনকে নিয়ে আদর সোহাগ করছে। কিছুক্ষণ পরে দেখতেছে বাবা নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে। এদিকে বেরাদর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে বলো কি ব্যাপার, আমার আব্বা জান কিসের জন্য কান্না করতে লাগলো, একটু যে দেখি তো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে যখন আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বলছে আব্বা জান, ও আব্বা জান, তবে শুনেন গো, আপনি কিসের জন্য এত কান্না করতেছেন? আমার নবীজি বলছে বলে বিটি ফাতেমা তুমি শুনতে যেও না মা, তুমি যদি শুনতে যাও তুমিও কান্না করতে লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান, ও আব্বা জান, আপনি যদি আমাকে না বলেন আমি খাতুনে জান্নাত এই জায়গা থেকে 1 পাও লড়ব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা, আমি কেন কান্না করছি জানো? যখন
ইমাম হুসাইনের কপালে চুমা দিয়েছিলাম, যখন ইমাম হুসাইনের গালে যখন চুমা দিয়েছিলাম, ইমাম হুসাইনের ঠোঁটে যখন আমি চুমা দিয়েছিলাম, ওগো খাতুনে জান্নাত আল্লাহর গায়বী আওয়াজ আসলো, ওগো নবীজি আপনি ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। ওগো দয়াল নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমা দিন। ওগো আমার বিটি ফাতেমা কান্না করতে লেগেছি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইনের গলাতে কেন চুমা দিতে বলেছে? আমার নবীজি বলছে, বিটি ফাতেমা ইমাম হুসাইনের যখন বয়স 53 বছর হবে, ওগো বিটি ফাতেমা কারবালায় যুদ্ধ করতে যাবে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে যুদ্ধ করতে যাবে। এই বিটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে। ওগো বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। যখন বাবা কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে, আব্বা জান, ও আব্বা জান, ও গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা। বলতে চায় বিটি ফাতেমা কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম যখন বাবা এই কথা বলো, আমার নবীজি বলতেছে, এ বিটি ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না, ইসলামকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে। যখনই বাবা কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বিটি আব্বা জান আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা, যেই কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, ওগো আব্বা জান আমাকে কারবালার ময়দান দেখায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বিটি গো এখান থেকে কারবালা 300 থেকে 350 মাইল দূর। এই বিটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে কারবালা ময়দান দেখায়া দেব। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবা যে কথা বলো, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান আমি এখনই কারবালা দেখতে চাই। বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলো গো রব্বুল আলামিন যে আমার আব্বা জান আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, যেই গাছে এসে নবীকে সালাম দেয়, যেই পাথরে কলমা পড়ে, নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দানও দেখায়া দেবে। আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 300 থেকে 350 মাইল দূর কারবালার ময়দান, আচ্ছা বলুন যেতে কতদিন লাগবে? কি গো আপনি যদি হেঁটে হেঁটে যান তো কতদিন লাগবে? লাগবে কি লাগবে না? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি সোনামানিক যখন এই কথা বলা, আমার নবী বলছে, বেটি তুমি কারবালা ময়দান দেখতে চাও? বলে আব্বা জান হ্যাঁ দেখতে চাই। যে কারবালাতে ইমাম হোসেন আব্বা শহীদ হয়ে যাবে, আব্বা গো আমি ওই কারবালার ময়দানটা আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবাজি কি করলেন, কারবালা বলতেছে, কারবালা বলে ডাকতেছে, কারবালা কোথায় আছো? কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? কারবালা
কথা বলতেছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি কি খিদমত করব আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তুমি কি আসবে নাকি কারবালার ময়দান কথা বলে না আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমামে হুসাইন যেই কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে কারবালা ইমাম হুসাইনের জন্য তুমি আসবে নাকি কারবালা কথা বলে না আমার নবী বলছে কারবালা তোমার জন্য তোমাকে দেখতে চাই হযরতে আলী কারবালা বলো তুমি আসবে কি আসবে না বাবাজি মুসলমান কারবালা কথা বলে না আমার নবীজি বলছে কারবালা কারবালা আমি তোমাকে দেখতে চাই যেমনই বলেছি তোমাকে দেখতে চাই কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি দৃশ্যটা হাজির হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ।